হাই এভরিওয়ান, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব বলে। তো আগে বলো তো, তোমরা যেই রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা কজনে চেনো? মানে এই যা, আমি তো নামটাই দেখিয়ে দিলাম। যাই হোক, তো এই রাস্তাটা হয়তো তোমরা অনেকেই চেনো, আবার হয়তো অনেকেই চেনো না। তো আমি বলেই দিই, এটা হলো কলকাতার পাটুলি। মানে আমি কদিন আগেই বোনের বাড়ি বেড়াতে গেছিলাম, ওর কলকাতাতেই বাড়ি। তো সেখানে গিয়ে পাটুলি যাবো না এটা তো হতে পারে না। কারণ পাটুলির ফ্লোটিং মার্কেটের ব্যাপারে আমি অনেক শুনেছিলাম, বাট আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। আর ওখানকার মেন আকর্ষণ, সেটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, যে প্রচুর খাবারের দোকান ছিল। মানে আমি তো ভীষণ ফুডি, মানে ফুডি বলতে কোয়ান্টিটিতে বেশি না হলেও মানে আমি সব কিছু একটু চেখে দেখতে ভালোবাসি। তো সেই জন্যই আমি চলে গেছিলাম পাটুলিতে, কারণ অনেক কিছুই নতুন নতুন জিনিস ট্রাই করব বলে। আর প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম, তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। তো জায়গাটা খুব সুন্দর ছিল, শুধু খাবার দোকান ছিল বলে না, মানে জায়গাটার অ্যাম্বিয়েন্সও খুব ভালো লাগছিল। তো হালকা হালকা ঠান্ডা তো পড়েই ছিল, তাই প্রথমে গিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম ভুট্টা, তোমরা দেখেইছো। তারপরে আমি একটু মানে ওই ভার্জিন মজিতো খেয়েছিলাম। তারপরে আমার বড়েরা চা খাওয়ার পর সোজা চলে গেলাম শোয়ারমা স্যালাড খাওয়ার জন্য। তো এটা আমি আগে কোনোদিনও খাইনি, তাই খুব ইচ্ছা ছিল। তো আমি ফার্স্টবার ট্রাই করেছিলাম। ভীষণ 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 ভালো খেতে। মানে আমি আগে কোনোদিনও খাইনি, তো আমার মনে হচ্ছিলো আরেকটা নিই, কিন্তু আমি আরেকটা নিইনি, কারণ অনেক কিছু খাওয়ার বাকি ছিল সেই জন্য। আর মানে তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, চারিদিকে খালি খাবার আর খাবার, মানে আর কোনো কথা হবে না। তো এখানে দেখো আমি আর বোন মিলে খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের হঠাৎ ইচ্ছা গেল, মানে শীতকাল আর মোমো খাবো না সেটা তো মানে হতে পারে না। তাই আমি বললাম এখানে কি স্পেশাল, ও বললো তাহলে আফগানি মোমোটা একটু ট্রাই করতে পারিস। তো সেটাই তারপর নিয়েছিলাম। দেখো পুরো ধোয়া উঠছে, মানে জাস্ট ভাবা যায়। তো এখানে আমার বোনই খাচ্ছিল। আমি মানে তোমাদের বলে রাখি, সেদিনকে আমার থেকে অনেক বেশি আমার বোনই খেয়েছে। তো আমি জাস্ট সব কিছু একটু একটু করে ট্রাই করছিলাম। যাই হোক, এইসব খাওয়ার পর একটু ঘুরে নিচ্ছিলাম, কারণ মানে জায়গাটাও খুব সুন্দর ছিল। ঘুরে একটু আড্ডা মেরে তারপর আমি মানে শোয়ারমা স্যালাডটা এতটাই ভালো লেগেছিল যে আমি একটা শোয়ারমার রোলও খেয়ে নিলাম। তারপরে বাকি খাবার খাওয়ার আর পেটে জায়গা ছিল না বলে কিছু খাবার মানে কাবাব টাবাব একটু প্যাক করে নিয়েছিলাম, কারণ বাড়ি গিয়ে খাবো বলে। তো এইভাবেই সেই দিনটা কাটলো। তারপরে দেখো আমরা বাইকে করে বাড়ি ফেরার পথে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে